পিঠা খেতে তো আমার খুব ভালো লাগে, সব পিঠাই মোটামুটি পছন্দ। তবে হ্যাঁ, তালের বড়া কিন্তু আমার বেশ ভালো লাগে। আমাদের বাসায় তেমন পিঠা তৈরি হয় না, বিকজ অফ আমার আম্মু সবসময় অসুস্থ থাকে। তবে তালের সময় আমার আপু তালের বড়াগুলা বানায়। আর তালের বড়া কিন্তু ঝটপটও বানানো যায়, তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসেরও দরকার হয় না, কয়েকটা জিনিস থাকলেই মানে ঘরেই থাকে সেগুলো মানুষের সচরাচর আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অ্যান্ড আই হোপ আপনারাও সবাই ভালো আছেন। এই যে বললাম, পিঠা খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাসায় ঝামেলা ছাড়া কি বানানো যায় সেটাই তৈরি করা হয়, কারণ আমাদের বাসায় ঝামেলা করে যে কেউ কিছু করবে সেই টাইমটাই কারণ নাই। তবে হ্যাঁ, তালের বড়া বানাতে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস দরকারই হয় না, শুধু একটু চালের গুঁড়ো না থাকলেও আটা দিয়েও কিন্তু বানানো যায়, আটা একটু সুজি আর সামান্য চিনি। আর যেহেতু আমরা তেমন মিষ্টি খাই না, সো চিনিও খুব অল্প পরিমাণ দিলেই সব কিছু একসাথে মিক্সড করলেই তালের বড়া হয়ে যায় আর কি। এই যে কি সুন্দর করে আপু বানাচ্ছিল। আর তালের বড়াটা না অনেক বেশি সফট হয়েছিল। সফট হয়েছিল কিসের জন্য জানেন? কারণ এর ভেতরে কলা দেওয়া হয়েছিল। যদি কলা ডিম ভেঙে দেওয়া হয় তাহলে তালের বড়াটা না অনেক বেশি মজা হয়, মানে এই যে লাইক কেক, অনেক বেশি সফট টাইপের হয় আর কি। তো এই যে এভাবে করেই সন্ধ্যার পর বানানো হচ্ছিল এজন্য। আর মায়ের রান্নাঘর তো এখানে, আর আমার ক্যামেরাও তো খুব ভালো, যার জন্য ভালোভাবে ওইভাবে ভিডিও আমি করতে পারিনি। ওই আপুকে একটু হেল্প করতেছিলাম, সেই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? রাইট। আমি যখন মানে আপু যখন ভাজতেছিল আর আমি পাশে ছিলাম, তখন এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। আমি আবার একটু আপনাদেরকে ভেঙে দেখালাম, এত সফট হয়েছে পিঠাগুলো, অনেক মজা হয়েছিল। আমি খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। এই যে আপু আবার দিচ্ছিল আর আমি ওকে বলতেছিলাম, এবার তুই একটু উঠে যা, আমি একটু বানাই। তবে ওর মতো এত সুন্দর একই সাইজের পিঠা আমি কখনোই বানাতে পারবো না, কারণ ও যখন পিঠা বানায় সব পিঠাই মনে হয় কি মেপে মেপে ওর ভেতরে দেওয়া, মানে তেলের ভেতরে দেওয়া হয় আর কি। অনেক সুন্দর বানায়, এত যোগ্যতা বাবা আমার নাই। তো তালের বড়া কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এই যে রুমের ভেতরে আলোতে যখন পিঠাগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।